এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর আমাদের পাশে আছো। ছুটির দিনে ঘরে বসে থাকা ভীষণ অপরাধ। সেই অপরাধ না করে আমরা বেরিয়ে পড়লাম আলিপুরদুয়ারের আশপাশটা ঘুরে দেখে নিতে। সেই সঙ্গে সেই মুহূর্তগুলো অবশ্যই তোমাদের সাথে ভাগ করে নিতে। ঘুরে বেড়াবো আলিপুরদুয়ারের নানান জানা অজানা জায়গাতে, আর সেই মুহূর্তগুলো দেখতে হলে থাকতে হবে আমাদের সাথে। ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে আর অফুরন্ত ভালোবাসা ফিরিয়ে দিতে হবে আমাদের। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ব্লগ। চারপাশে বসন্তকালের জন্য চলছে মনোরম একটি আবহাওয়া। সকালে গরম থাকলেও সন্ধেবেলার ঝিরঝিরে হাওয়াতে মনটা জাস্ট ভরে যাচ্ছে। আর এরকম দিন, তার উপর ছুটির দিন, সেই দিনে কি ঘরে বসে থাকা যায়? আমরাও ঘরে বসে থাকতে পারলাম না। চলে এলাম রাজা ভাত খাওয়াতে। এখানে শুনেছি বাটারফ্লাই গার্ডেন বলে একটি গার্ডেন তৈরি হয়েছে, যদিও আমরা এখানে কোনোদিনই আসিনি, তাই ভাবলাম সেখান থেকেই ঘুরে আসা যাক। পার্কে যাওয়ার রাস্তাটি অতীব মনোরম, আর রাস্তার মাঝেই দেখা পেয়ে গেলাম ছোট্ট ছোট্ট হনুছানার। কি মিষ্টি করে খেলে বেড়াচ্ছে ওরা। সামনেই দেখা যাচ্ছে বাটারফ্লাই পার্ক। আহা, কতদিনের ইচ্ছা ছিল এখানে একবার এসে পাক মেরে যাব, তাই আজ চলে এলাম ইচ্ছাটা পূরণ করে নিতে। কিন্তু মনে হচ্ছে আমাদের ব্যাড লাকটাই খারাপ আছে। পার্কের টাইমিং আমাদের জানা ছিল না, তাই এসে দেখলাম পার্কটি বন্ধ রয়েছে। পাশেই দেখতে পেলাম একটি রিসর্ট, চলে গেলাম সেখানে। কিন্তু আশেপাশের কাউকে দেখতে না পাওয়াতে আমরা রিসর্টের ইনফোটা ঠিকঠাক জোগাড় করে উঠতে পারলাম না, শুধু ঘুরে দেখে নিলাম আশপাশটা। আমরা চলে এসেছিলাম রাজা ভাত খাওয়ার এই বাটারফ্লাই পার্কটিতে, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা টাইমিং জানতাম না, তাই চলে এসেছি এরকম সময়। 8টা থেকে বিকেল 4টে অবধি এটি খোলা থাকে, আর কোনো কিন্তু টিকিট নেই। পার্কটা খুব সুন্দর করে ছোট্টর উপরে সাজানো, কিন্তু আমরা খোলা দেখতে পাইনি, কারণ ওই যে টাইমটা এখন বাজে 5টা। আর ওইখানে রয়েছে একটি গেস্ট হাউস, মনে হয় এখানে থাকাও যায়, তো কাউকে দেখতে পেলাম না, তাই কথা বলতে পারলাম না। এখানে রয়েছে বক্সার জঙ্গল লজ। চলো দেখি লজের ভেতরটা কেমন। আমি জানি না এই লজে থাকা যায় নাকি, কিন্তু একটু পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। মনে হয় যেন কেউ এখানে থাকে না, বা অনেক দিন কেউ আসেনি। এখানে সুন্দর একটি বাঘমামার পোর্ট্রেট আঁকা রয়েছে, কিন্তু লোকজন যেহেতু নেই তাই সব কিছুই ভাঙাচোরা। এখানে একটা পার্কও ছিল, সেটিও ভগ্নপ্রায় দশা। এখানে প্রচুর খাওয়ার দোকান আছে, তোমরা কিন্তু এখান থেকে টিফিন করে নিতে পারো। এখানে যারা ঘুরতে আসে তারা কিন্তু এখান থেকেই বিকালে টিফিন করে থাকে।
আমরা জাস্ট ঘুরতে বেরিয়ে পড়েছি। উদ্দেশ্য আশপাশে ঘুরে বেড়ানো আর সেই মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে নেওয়া। আমি তোমাদের বন্ধু রিয়া, সঙ্গে আছে বন্ধু সঞ্জু, আর আছে অবশ্যই আমাদের অ্যাভেঞ্জার সাপোর্ট। তাহলে চলো যা দেখবো, যেখানে যাবো যতটুকু উপভোগ করবো, প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে প্রত্যেকটা মুহূর্ত থাকবে তোমাদের। আমাদের নর্থ বেঙ্গলে এমোড়ে ওমোড়ে হয়তো শপিং মল নেই, তথাকথিত সিনেমা হল নেই, নেই কোনো সাজানো গুজানো ঝা চকচকে পার্ক, কিন্তু রয়েছে অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য। যে সৌন্দর্য সহসা দেখা পায় না কলকাতার লোকেরা। তাই নর্থ বেঙ্গলের টিকিটের হাহাকার থাকে সব সময়। এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতেই কলকাতা কেন, তার আশপাশের সব জায়গা থেকেই ছুটে আসে মানুষজন এইখানে। তাই আমরা হয়তো কথায় কথায় পৌঁছে যাই না কোনো ঝা চকচকে শপিং মলে, বা কথায় কথায় দৌড়ে যাই না সিনেমা হলে। ঘুরে বেড়াই আমাদের আশপাশের প্রকৃতির মাঝে, আর সেই প্রাকৃতিক সৌন্দর্য হলো অসাধারণ, যা চোখ, মন এবং স্বাস্থ্য দুটোকেই করে তোলে একেবারে পারফেক্ট। চলে এলাম আমরা নর্থ বেঙ্গল অর্থাৎ আলিপুরদুয়ারের একটি সুপরিচিত জায়গায়, ডামডিম। মানুষের আড্ডা মারার একটি দারুণ জায়গা হলো এটি। এখানে আমরা আগেও এসেছিলাম, আর ইন ডিটেলসে রয়েছে সেই ভিডিও, দেখে নিতে পারো তোমরা অবশ্যই পুরনো ভিডিওটি। আমরা দাঁড়িয়ে আছি ডামডিম ব্রিজের উপরে, আর দেখো এইটা কিন্তু এখানের মানুষদের একটি আড্ডা মারার প্রিয় জায়গা। প্রচুর লোকজন এখানে চলে এসেছে, বিশেষ করে কাপলরা, আর তারা আড্ডা মারছে, নদীতে নামছেও, কারণ নদীতে এখন জল নেই। আশপাশটা কিন্তু খুব সুন্দর, আর এখানে রয়েছে একটি ট্রেন লাইন। যদি এই সময় একটি ট্রেন পাস করতো তাহলে কিন্তু জাস্ট জমে যেত। আশপাশটা দেখছো অসাধারণ সুন্দর, কিন্তু আমরা নিচে নামবো না, নদীর ওখানে নামবো না, কারণটা হলো সন্ধে হয়ে এসছে, আর আমাদেরকে ফিরতে হবে, অনেকটা রাস্তাও যেতে হবে, বেশি রিস্ক আমরা নেব না, তাই আজকে কিন্তু নদীতে নামবো না। ডামডিমের যদি ফুল ব্লগ দেখতে চাও অবশ্যই আগে দেখতে পেয়ে যাবে, আমরা কিন্তু লিঙ্কটা অ্যাড করে দেবো ডিসক্রিপশান বক্সে। তাহলে চলো ঘুরে ঘুরে আরও জায়গা ঘুরতে থাকি, আর সেই মুহূর্ত ভাগ করতে থাকি তোমাদের সাথে। বেশি সন্ধে করে জঙ্গল পথে ট্রাভেল করতে আমরা কিন্তু এখনো বেশ ভয় পাই, কারণ সন্ধে নামলেই আনাগোনা বেড়ে যায় হাতি বা লেপার্ডে। তাই দিনের আলো থাকতে থাকতেই আমরা ফিরে চললাম আমাদের বাড়ির দিকে। কিন্তু ব্লগ এখনো শেষ নয়, রয়েছে আরো অনেক চমক। আজ আমরা বেরিয়ে পড়েছি আলিপুরদুয়ারের আশপাশটা ঘুরে দেখে নিতে, আর সেই জন্যই চলে এসেছি রাজা ভাত খাওয়াতে। আর সেখানে হঠাৎ করেই চোখে পড়ে গেল রাজা ভাত খাওয়া পোস্ট অফিস লেখা একটি ব্যানারে। আরে এখানে পোস্ট অফিস, যেটা আগে কখনো চোখেই পড়েনি। চলো দেখে আসি সেই পোস্ট অফিসটি। রাজা ভাত খাওয়া পোস্ট অফিস লেখা রয়েছে, তাই পোস্ট অফিসটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। বাপরে, এটা যে চলমান পোস্ট অফিস ভাবাই যাচ্ছে না, মনে হচ্ছে না পরিত্যক্ত জায়গা। কি অবস্থা, অবশ্য দেখতে কি অবস্থা, আর এনাদের স্যালারিটা সেটা আলাদাই হয়, কারণ সরকারি চাকরি বস। পোস্ট অফিস দেখে তো গা প্রায় ছমছম করে উঠেছিল, কারণ পোস্ট অফিস পরিণত হচ্ছে ধীরে ধীরে পোড়ো বাড়িতে। তবু এটা সরকারি অফিস বস, ভাবার বিষয়। যাই হোক, চলে এসেছি রাজা ভাত খাওয়া স্টেশনের সামনে।
চলে এসেছি রাজা ভাত খাওয়া স্টেশনের সামনে। স্টেশনটা কিন্তু খুব ছোট্ট, তার উপরে নিট অ্যান্ড ক্লিন, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটি স্টেশন রাজা ভাত খাওয়া। চলো একবার ঘুরিয়ে দেখিয়ে দিই রাজা ভাত খাওয়া স্টেশনটি। এই টিকিট কাউন্টার, একদম ছোট্ট মিষ্টি একটি স্টেশন রাজা ভাত খাওয়া। আর একদম এখানে যদি তোমরা নামো তাহলে বক্সা জয়ন্তী হলো হাতের নাগালে। কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, তাই না? যারা কলকাতা থেকে আসো আর মনে করো যে বক্সা জয়ন্তীতে ঘুরবে, নাইট স্টে করবে, তারা কিন্তু অবশ্যই এই রাজা ভাত খাওয়াতে নামতে পারো। কারণ এখান থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের দূরত্বেই আছে বক্সা জয়ন্তীর গেট। মানে 2 মিনিটের দূরত্বে হচ্ছে গেটটি, তারপরে তো কিছুটা ভেতরে ঢুকতে হবে, তার জন্য তোমরা গাড়িও কিন্তু এখান থেকে ভাড়া পেয়ে যাবে। আমি তাই ঘুরিয়ে দেখিয়ে দিলাম আমাদের রাজা ভাত খাওয়া স্টেশনটি। কি অসাধারণ ছোট্ট সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটি স্টেশন। এই হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট। এসেছি ফ্লেভার অফ ডুয়ার্সে। এটি একটি কোচ রেস্টুরেন্ট। এখানে পাওয়া যায় সব রকমের খাবার, বেঙ্গলি থালি থেকে শুরু করে চাইনিজ, সবই কিন্তু পেয়ে যাবে তোমরা এখানে। এই রেস্টুরেন্টের একটি ফুল ব্লগ আছে আমাদের চ্যানেলে, তোমরা দরকার হলে সেখানে দেখে নিতে পারো। আজকে কিন্তু আমরা এখান থেকে একটু স্ন্যাক্স অবশ্যই খাবো, কারণ এখানকার টেস্ট আর অ্যাম্বিয়েন্স দুটোই ফাটাফাটি। তাই অবশ্যই এখানে এলে, মানে রাজা ভাত খাওয়াতে এলে, এখান থেকে তো কিছু না খেয়ে ফেরা যাবে না, কি বলো? একদম। তাহলে চলো কিছু মিছু একটু জলযোগ সেরে নিই, আর সেই মুহূর্ত থাকবে তোমাদের জন্য। জায়গাটা এমনিতেই খুবই সুন্দর, তার উপরে আরও সুন্দর করে সাজানো রয়েছে। তোমরা যদি ভেতরে বসে খাওয়া দাওয়া না সারতে চাও, তাহলে কিন্তু বাইরে এরকম খোলা প্রকৃতির হাওয়ায় বসেও নিজেদের জলযোগটা সেরে নিতে পারো। কি অসাধারণ সাজানো, তাই না? আর বাইরে কিন্তু টি কাউন্টারও রয়েছে, মানে সব কিছুই তোমরা পেয়ে যাবে একই জায়গায়। চলে এসেছি ফ্লেভার অফ ডুয়ার্সে। এই রেস্টুরেন্টে আমরা কিন্তু আগেও একবার এসেছিলাম। মেনু কার্ড চলে এসেছে হাতে, আর খাবারের কেমন কি দাম সেটা শেয়ার করে নিচ্ছি আমি তোমাদের সাথে। তোমরা কিন্তু ভিডিওটা পজ করে অবশ্যই দেখে নিতে পারো দামগুলি। বক্সা বা জয়ন্তীতে সেরমভাবে কিন্তু খাবার কোনো দোকান নেই, তাই অবশ্যই সারা দিন হই হই করে কাটিয়ে পেট বাবাজি যখন জানান দেয় খিদে পেয়েছে, তখন কিন্তু এখান থেকে লাঞ্চ বা স্ন্যাক্স ব্রেক নিয়েই নিতে পারো তোমরা। আমরা অর্ডার দিয়েছিলাম 1 প্লেট স্টিম মোমো আর 1 প্লেট ফ্রাইড চিকেন মোমো, আর দুটোরই টেস্ট কিন্তু ছিল অসাধারণ। আর আমরা দুজনেই যেহেতু মোমো লাভার, মোমো দেখেই ঝটাপট দিয়ে দিলাম মুখে, কারণ মোমো দেখে ওয়েট করা জাস্ট অসম্ভব। দেখতে পেলে তো আমি কত করুণ মুখ করে ওয়েট করছি। তার সাথে নিয়েছিলাম গরমা গরম কফি। কফির টেস্টটাও ছিল কিন্তু অসাধারণ। ফ্লেভার অফ ডুয়ার্সের ফ্লেভার মুখে লেগে থাকবে অনেকটা সময় ধরে। সন্ধে অলরেডি হয়ে এসেছে, আশপাশে জ্বলে উঠেছে আলো,
বাইরেটাও কি অসাধারণ লাগছে সেইটাই দেখিয়ে দিলাম তোমাদের। রাজা ভাত খাওয়া স্টেশনের ঠিক পাশেই কিন্তু এই রেস্টুরেন্টটি। তোমরা যারা এখানে বক্সা জয়ন্তী ভ্রমণ করতে আসবে তারা কিন্তু এখানে খাওয়া দাওয়াটা সেরে নিতে পারো। কথা দিচ্ছি নিরাশ হবে না। আর দোকানের প্রাইসটাও কিন্তু বেশ পকেট ফ্রেন্ডলি। আমরা তো যখনই এখানে আসি অবশ্যই এখান থেকে কিছু না কিছু খাওয়া দাওয়া সেরে নিই। না খেয়ে ফেরা একদম ঠিক না, কারণ মিস করতে চাই না এত সুন্দর ফ্লেভারটি। দেখো বলছিলাম না রাত করতে চাই না, কিন্তু ফ্লেভার অফ ডুয়ার্সের মোহে পড়ে সেই হয়ে গেল সন্ধে। আশপাশের আলো নিভে গেছে, মানে সূর্যি মামা চলে গেছেন নিজের বাড়িতে। আমরাও ধীরে ধীরে এগিয়ে চললাম সামনের দিকে। পেরিয়ে এলাম বক্সা জয়ন্তী গেট। এই রাস্তাটিতে তথাকথিতভাবে কিন্তু কোনো লাইট পোস্ট নেই। চারপাশে জঙ্গলের মধ্যে দিয়েই এগিয়ে যেতে হয় আমাদের। আর মাঝে মাঝে চোখে পড়ে নানান খাবারের দোকানের আলোর ঝলকানি, তার উপরে গাড়ির লাইট। এইটুকুকে সম্বল করে এগিয়ে যেতে হয় আমাদের সামনের দিকে। তাই সন্ধে না করেই এখান থেকে চলে আসাটা বেটার। তাহলে বন্ধুরা আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। ভ্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএলকে। আমি তোমাদের বন্ধু রিয়া, সঙ্গে আছে বন্ধু সঞ্জীব। যারা নতুন আমাদের চ্যানেলে এসে ভ্লগটা দেখে চলে যাচ্ছ তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। তোমাদের একটি সাবস্ক্রিপশন আমাদের এগিয়ে যেতে সাহায্য করে সামনের দিকে। কিন্তু সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, লাগে অনেকটা ভালোবাসার। আর তোমাদের ভালোবাসা আমাদের একান্ত কাম্য। আর বেল বাটনটা প্রেস করতে ভুলো না, যাতে পরবর্তী ভ্লগের নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।